এই দেখো ঝিঙেটাকে এরকম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি, আলুটাকেও এরকম টুকরো করে নিয়েছি, আর টমেটোটাও করে নিয়েছি। তা টমেটো লঙ্কা, এত লঙ্কা দেবো না, আমি একটা দেবো, কারণ ছেলে তো ঝাল খেতে পারে না, তাই পরে আবার ভালো করে মিশিয়ে দেবো, এটাকে এমনি আস্ত দিয়ে দেবো। আর এই দেখো একটু ঝিঙার, এই দেখো এই পোস্ত নিয়েছি, এই পোস্তটা, এই যে পোস্তটা আমি হচ্ছে একটু মিক্সিং করে নেবো। এই দেখো এর মধ্যে, ঠিক আছে, পরিমাণ মতন এইটা দেবো, যে একটা লঙ্কা দেবো, কারণ হচ্ছে বেশি ঝাল দিলে তো ছেলে খেতে পারবে না। টমেটোটা টুকরো করে রেখেছিলাম, এটাও এর মধ্যে দিয়ে দেবো। দেখো এগুলো দিলাম, দিয়ে আবার একটুখানি জল দিয়ে দেবো, নাহলে তো মিক্সিতে ভালো করে পেস্ট হবে না, না শুকনো তো পেস্ট হয় না। এই দেখো প্রথমে একটু গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিলাম, ঠিক আছে, যে যেরকম তেল খাও সেই সেরকম কম বেশি দিয়ে নেবে। লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে দিলাম। তারপরে যে আলুটা কেটে রেখেছিলাম, এই আলুটা আগে ভাজবো। এই যে আলুটা দিয়ে নিলাম, এটাকে একটু ভেজে নিই। এই দেখো একটু ভাব মতন একটু লবণ দিয়ে নিলাম, এই যে একটু হলুদ দিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করবো। এই দেখো আলুটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ঝিঙেটা যে কেটে রেখেছিলাম, এই ঝিঙেটা আবার দিয়ে দেবো, দিয়ে এটা এর সাথে ভাজা করবো, একটু ভাজা ভাজা করে নেবো। এই দেখো একটু এর সাথে ভাজা ভাজা করবো। এই দেখো এবার একটু ঢেকে দেবো, হ্যাঁ একটু ঢেকে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধটা হবে। যে একটু ঢেকে দিচ্ছি, একটুখানি ভাব মতন একটু সেদ্ধ হয়ে গেলে, এই দেখো ঢেকে রেখে, এটা দিয়ে ঢেকে রেখে একটু নাড়াচাড়া করছি বারবার করে। তো এখানটা একটু মজে গেছে, এবারে ঝিঙেটা মজে গেছে। এবার আমি ঝিঙার যে পোস্তটা করে রেখেছি, সে পোস্ত টমেটো দিয়ে যেটা পেস্টিং করেছে আর লঙ্কা দিয়ে পেস্টিং করেছে, সেটা এখানে দিয়ে দেবো। এই দেখো এটা করে রেখেছিলাম, এই যে এটা পোস্ত, আর এখানে টমেটো আছে আর লঙ্কা আছে, ঠিক আছে, লঙ্কা বেশি দিইনি, যে যার মতন দিয়ে নেবে। পোস্তটা দিয়ে নাড়াবো, ঠিক আছে, একটু মাংস যেমন কষাই না ওরকম করে করে একটু কষিয়ে নেবো, ঠিক আছে। আর যেটা ছিল একটু এখানে জলটা দিয়ে নিয়েছি, কারণ এর মধ্যে লেগে লেগে রয়েছে অনেকটা, সেটা আস্তে আস্তে দিয়ে নেব। এই দেখো এটাকে ঠিক এরকম করে কষাতে হবে, ঠিক আছে। এই মশলাটা দিলাম যে পোস্তটা, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এই দেখো শুকনো শুকনো মতন হয়ে গেছে। তো এই জলটা রেখেছিলাম, একটু একটু করে দিয়ে দেবো বারবার করে, মানে যখন শুকিয়ে শুকিয়ে যাবে একটু একটু করে দেবো, এক্সট্রা জল দিতে হবে না, বুঝেছো। এই দেখো কেমন মাখা মাখা সুন্দর করে এরকম করে মাখা মাখা করতে হবে। কেমন লাগছে? আমার তো এটা ভীষণ ভালো লাগে, তো আমার ছেলে তো খুবই ভালোবাসে। তো এই যে তরকারিটা, ঝিঙে আলু পোস্ত, বুঝেছো। তো তোমরা ট্রাই করতে পারো, তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে, ঠিক আছে। আমার ভালো লাগে। আর কারা কারা খেয়েছো এই ঝিঙে আলু পোস্ত, ঠিক আছে, আমাকে কিন্তু বলবে, ওকে। এ দেখো লাস্টে একটুখানি চিনি দিয়ে নেবে, সামান্য একটু, ঠিক আছে, একটু সামান্য, তাহলে একটু স্বাদটা একটু ভালো লাগবে। এই দেখো আমার রান্না কমপ্লিট। এই দেখো ঝিঙে আলু পোস্তটা কেমন টেস্ট হয়েছে আমাকে কিন্তু বলবে দেখে। খেয়ে তো না বলতে পারবো না, তো দেখে কেমন টেস্ট হয়েছে বলো, তোমরা রান্না করে খেয়ে দেখো, দেখে আমাকে বলবে। এই ঝিঙে আলু পোস্তটাই জব করে দিলাম, হয়ে গেছে। এই ঝিঙে আলু পোস্তটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। টাটা। এরপরের দিন আবার যখন পারবো আবার একটা রান্না তোমাদের দেখাবো।